গতকালকের থেকে যে বৃষ্টি আরাম ভিডিও নিয়ে তো আজকে মুসুর ডাল একদম নামিয়ে নিলাম। গতকালকের মধ্যে থালার উপরে ডিমটা আমি কটা ভেন্ডি ছিল আলু দিয়ে ভেজে দিই। তরকারিতে বসিয়ে গেছিলাম, তরকারি হয়ে গেছে। এই থোর খাওয়া যাবে? এই জায়গাটা কিছুটা পরিষ্কার করা হয়েছে আর এখন এই যে এখান থেকে থোর ছাড়ানো। কালকে রান্না করছি এখানে ঝিঙে কেটে নিয়ে। এটা আমাদের বাড়ি আনা হয় লাগে। দেখো জ্যান্ত ও মা নড়ে, একে চিতি কাঁকড়া বলে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এমজে ফ্যামিলি ব্লগ। তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। আর এখন বাজে 10:30। গতকালকের থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, এরকম হচ্ছে কমছে আবার কখনো বেশি হচ্ছে। দাঁড়াও লাইটটা নেবে নে। তো বৃষ্টি এইভাবে হয়ে যাচ্ছে কিন্তু কমছে আর না, কখনো ঝিরিঝিরি কখনো আবার জোরে। তো একটু বৃষ্টিটা কমেছে, নিয়ে গেল ছাতা, ছেলে তো পড়তে গেছে, দরজাটা কেটে গেছে। আর মাথায় গামছা নিয়ে বাইরে গেছিলাম। এই যে দাঁড়াও, ডাল ফোড়ন দিয়ে, আজকে ডালটা একটু ঘন করে করতে বলেছে, ডাল ফোড়ন দিয়ে আমি গেছি। বন্ধুরা ওয়েলকাম ব্যাক এমজি ফ্যামিলি ব্লগে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10:30। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো মেয়ে এইমাত্র স্কুল বেরালো, তো স্কুল বেরানোর পরেই আমি ভিডিওটা শুরু করছি, কারণ সকালে একটু তাড়াহুড়ো ছিল। আর বৃষ্টি তো গতকালকের থেকে যে রাতের থেকে যে বৃষ্টি, রাতে না সন্ধ্যা থেকে যে বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে, রাতে আবার জোরে হয়েছিল, সেই বৃষ্টি হয়েই যাচ্ছে। রান্নাঘরে প্রচুর মশা, আমি মশার ধূপ ধরালাম, দাঁড়াতে পারছি না। আর এদিকে দেখো ডাল ফোড়ন দিয়েছি, ডালটা নামাবো। তো চলো ডালটা নামিয়ে তারপর কথা। মুসুর ডাল একদম নামিয়ে নিলাম। গতকালকের না ডাল সেই রাতে কেউ খেতে চাইছিল না, ডালটা একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য আজকে ডালটা কম করে ঘন করে করেছি। আর এইখানে দেখো তাড়াহুড়োর মধ্যে এই থালার উপরে ডিমটা আমি নামিয়ে রেখেছি, মেয়ে খেয়ে গেল, ছেলের জন্য রেখেছি। আর কটা ভেন্ডি ছিল আলু দিয়ে ভেজে দিয়েছি। এমনিও মেয়ে তো ভেন্ডি খায় না, ও আলু ভাজা ডিম ভাজা দিয়ে খেয়ে গেছে। আর এই যে এখানে দেখো এক টুকরো আমরা রেখেছি, দুটো বিলাতি আমরা ছিল, সেই রবিবার দিন দাদাভাই এনেছিল, যেহেতু আমরা মা মেয়ে একটু মাখা খেতে পছন্দ করি, এনেছিল। আর মাখবো বলে মাখা হলো না, আজকে মেয়েকে মেখে দিলাম, স্কুল নিয়ে গেল। তো ওই দিকটায় মাখিনি, একটু নরম হয়ে গেছিলো, নরমটাও খেতে চায় না। তো আজকে করলাম ডাল, ভেন্ডি আলু ভাজা আর একটু পটল আলুর তরকারি করবো, আর তেমন কিছু করব না। আর গতকাল রাতে পিরিয়ড হয়েছে তো আর কিছু ভালো লাগছে না, সত্যি কথা বলতে রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না, কিন্তু পেটে তো খাবার দিতে হবে সেই কারণে। তো আজকে খুব শর্টেই রান্নাবান্না করলাম, করলাম কি এই অবধি করলাম, পটলটা করে নেবো ব্যাস। তো গতকালকে রাতের থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে, আমাদের এই বৃষ্টির মধ্যে কার কী হচ্ছে জানি না, আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। কারণ লাগানো গাছ সব হেলে পড়ে যাচ্ছে, ফল নষ্ট হচ্ছে, গাছ মানে যা চারা গাছ বেরোচ্ছে সেই চারা গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। অতিরিক্ত কারণ কুমড়ো গাছের পাতাগুলোও সব নষ্ট হয়ে যাচ্ছে। তো কী গাছ নষ্ট হয়েছে চলো তোমাদের একটু দেখিয়েছি, তারপর আমি পটলটাকে কাটবো। চলো এখন বৃষ্টি নেই, একটু দেখিয়ে আসি। প্রচণ্ড স্লিপ এখানে, জানো সকালবেলা আমি এই দিকটায় এসেছিলাম আর এইখানটা একটা সাপ ছিল এই জায়গাটা, তো সাপটা তাড়িয়ে ওই দিকে পাঠিয়েছি, কিন্তু ওই যে ওইখানটা পেঁপে গাছটা ওখানটায় চলে গেছিলো, মানে গর্তর মধ্যে, জানি না গেছে কি না। চলো এই দেখো বন্ধুরা, কিছুদিন আগে তো একটা কলা গাছ পড়ে গেছিলো, সেটা তো কলা পুরো স্পষ্ট হয়ও নি, ওটা পুরো নষ্ট হলো কলার কাঁদিটা। এই যে কেটে দিয়েছিলো তোমার দাদাভাই, কেটে পরিষ্কার করে দিয়েছিল। আর গতকালকে দেখো, এই দেখো কলার কাঁদি আমার এরকম ঝুলে আছে। এই কলার কাঁদি কদিন ধরে কাটবো বলছি, কাটা হচ্ছে না। ওই কলার কাঁদি গাছটা পড়েছে দেখে ভারে, এটাও কাত হয়ে গেছে। দেখো কলা গাছের কাঁদি দুটোর কী অবস্থা, কাটতে হবে তোমার দাদাভাই আসুক। এবার এই কলার কাঁদিগুলো যা ভারী, আমি তো একা ধরতেও পারবো না। কলা গাছ দেখো কীরকমভাবে পড়ে গেছে, খুব খারাপ লাগছে আমার। এই কলাটা আরও 1-2 সপ্তাহ যেত, তারপরে কাটার মতো হতো। এটা কেটে দেবো, এটা তবুও কেউকে দিয়ে দেবো, রেখে পেকে গেলে খাওয়া যাবে। কিন্তু এটা এখনও 1 সপ্তাহ ওই 10 দিন মতো এটা রাখা যেত। কি করবো এখন, নষ্ট করার থেকে জিনিস আর কিছু করার নেই। বৃষ্টির মধ্যে প্রচুর আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে।
11:30, এখনও আমরা ভাত খাইনি। মা ছেলে পড়ে আসলো, এখন দুজনে একটু করে ভাত খাবো। ছেলে মাল জমা দিতে হবে। দাদাকে বললো আর কিছু করতে হবে না, যদি দরকার হয় রাতে কি খাবো না খাবো রাত্রের চিন্তা রাত্রে করবা। এই যে পেঁপেটা পারলে করে দেবো। তো চলো, ডাল, ভেন্ডি আলু ভাজা, আর হচ্ছে পটল তরকারি, আর ছেলের জন্য একটু ডিম ভাজাতে, ব্যাস, আর কিছু করবো না। দেখো তরকারিতে বসিয়ে গেছিলাম, তরকারি হয়ে গেছে আর ঝোলটা টেনে গেছে। নামিয়ে দেবো, কী করবো। পটল কটা আর আলু দেখা যাচ্ছে। আসলে ছেলেমেয়েরা ঝোল আলু দিয়ে খায়, পটল খাই তো আমরা দুজন। তো নামিয়ে দেবো, তরকারিটার প্রচণ্ড খিদা পাচ্ছে। চলো তরকারিটা আর লঙ্কা চিরেই করেছি। এই থোড় খাওয়া যাবে? দুবারে পাড়া হলো, মাঝখান দিয়ে ভেঙেই গেছিলো। ভেবেছিলাম যে আগে ওই কাঁদিটা কাটবো, তারপরে কিছুদিন পরে এই কাঁদিটা কাটবো। তো এরকম বৃষ্টির মধ্যেই দুটো কাঁদি মানে একবারে পড়ে গেছে গাছ। দেখো নোংরা আবার চোখে না ছেটায়, গায়ে না পড়ে। কি আছে পিঁপড়ে? হ্যাঁ, পিঁপড়ে ভর্তি। কলা গাছগুলো সব হেলে গেছে। থোড় বার করা হবে। তো বন্ধুরা কলার কাঁদিগুলো কাটা হলো, আর কীভাবে কাটা। তো বন্ধুরা এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। তো আজকে তো দুপুরবেলা তো মানে সকালে দুপুরে তো একই তরকারি, মানে এই ডাল আর পটল আলুর তরকারি আর ভাজা, ওই দিয়েই সকালে দুপুরে খাওয়া হয়েছে। কিন্তু রাতের জন্য তো এখন হবে না। আর যেহেতু সবজি রান্না করেছিলাম সেই কারণে ওই পটল আলুর তরকারি আর ডাল করেছিলাম, আর কিছু করিনি। তো ওই দিয়ে আমরা সকালে দুপুরে খেয়ে নিয়েছি। এখন রাতে তো কিছু করতে হবে। আর রাতের জন্য এই যে রান্না করছি, এখানে ঝিঙে কেটে নিয়েছি। এখন এই যে আলু কাটবো, আর ওইদিকে রান্নাঘরে ভাত বসিয়ে এসেছি। আর এখানে হাটের থেকে আনা হয়েছে এই যে আদা, আর একটা জিনিস আনা হয়েছে, কিন্তু এখন আমি সবজিটা কেটে নিই, তারপরে তোমাদের দেখাবো। তো ছেলে খেতে চেয়েছিল তো তাই। তো দাঁড়াও আমি সবজিটা কেটে তারপরে তোমাদেরকে দেখাবো। আর এই আমাদের ঘরে মনে হয় এই আনা হয় না, হ্যাঁ আনা হয় না, খাওয়াও হয় না। তো ওই ছেলের জন্যই আনা হয়েছে। তো অনেক দিন ধরে ও একটু বায়না করছিল, মানে ওর খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাও দেখে খাওয়ার ইচ্ছা হয়েছে। তো ও মনে হয় খায়নি কোনো দিন, না খেয়েছিল? দীঘা থেকে দিয়ে আসলাম। ও ঠিক আছে, দেখাবো তোমাদের। আমি সবজিটা কেটে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি। আর হাটের থেকেই আনা হয়েছে জিনিসটা। আর রাতের বেলার ভাত বসিয়ে এসেছি, আর এই যে ঝিঙে আলু রান্না করব, একটু কালো জিরে আদা দিয়ে লঙ্কা দিয়ে রান্না করবো, টমেটো দিয়ে, আর বেশ মশলা কিছু দেবো না। তুই দেখাবি যে
অনেক মাল দিয়েছে। তো দুপুরবেলা তো বলছিলাম যে থোরগুলো সবাইকে ভাগ করে দেবো, কিন্তু ওই থোর ছাড়াতেই বেলা হয়ে গেছে। তারপরে স্নান টান করে খেয়েতে মানে স্নান টান করে দাদাভাই পুজো দিয়েছে, স্নান টান করে ওই বেলা হয়ে গেছে বলে আর ইচ্ছা করলো না যে কাউকে কেটে দিয়ে আসি। তো কালকে তাড়াতাড়ি রান্না ঠান্না করে তারপরে সবাইকে দিয়ে আসবো। আর সন্ধ্যা থেকে তার ভিডিওটা শুরু করিনি বলতে কি ভিডিওর কথা ভুলেই গেছিলাম আমি। তারপরে মনে করলো যে আমি তো ভিডিও শেষ করিনি, তাই এই সবজি কাটার থেকে আবার শুরু করেছিলাম। আর ছেলে মেয়ে সন্ধ্যাবেলায় ফুচকা খেয়েছি, সন্ধ্যাবেলা বলতে 7:30টার সময়। তো সবজি কেটে এখানে রেখেছি, কলে জল আসলে ধুয়ে নেবো। আর ভাবছি কি এইটা নিয়ে এসছি, আদাগুলো একটু এর মধ্যে না ঢেলে রেখে দেবো। এখন তো টানা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে না আদাগুলো তোমার হয়ে গেছে, ভিজা ভিজা আদা তো এরকম প্যাকেটে থাকলে নষ্ট হয়ে যাবে। গেলবারও যখন হাটের থেকে আদা আনা হয়েছিল এরকম মানে ঝুড়িতে করে রোদ খাইয়ে অনেক দিন গেছে, আমার 15 দিন মতো গেছে আদা। তাই ভাবছি যে এরকম একটু খোলার জায়গায় আদাগুলো রেখে দেবো। আর হাটে গেলে কি বলতো একটু কমে পাওয়া যায়, ওই বেশি কিছু না, ওই 4-5 টাকার হেরফের হয়, আর কিছু না। তো এখানে আদাগুলোকে এখন আমি রেখে দিই, আর তোমাদের হাটের থেকে কি আনা হয়েছে সেটা তোমাদের দেখে চলে এখানে আসো। তো বন্ধুরা, তোমাদের আগেই বলেছি যে এইটা আমাদের বাড়ি আনা হয়ই না। তো ছেলে খাওয়ার জন্য একটু বায়না করেছিল কাকার কাছে, বায়না বলেছে বলতে কি খেতে চেয়েছিল, তো কাকা এনে দিয়েছে। আমি আর মেয়ে তো খাই না, খাবার মধ্যে তুমি দাদাভাই একটু খাই, একটু টেস্ট করে দেখবো। হ্যাঁ টেস্ট করে দেখবি, ওটাই তো বলে, বাবা বলে যে কোনো কিছু না বলবি না, তুই একটু টেস্ট করে দেখবি। দেখো জানতো এ দেখো, আমি এখন ভাবছি কি আমি তো ঢালছি কিন্তু ঢুকাবো কি করে, সেটাই চিন্তা করছি। দেখো দেখো, দেখেছো? ও মা নড়ে, দেখো আমি ভয় লাগছে আমার, মরছে কাকা। দেখো অবশ্যই এই যে বাঁধা আছে, দেখো এই যে হাতগুলো আছে, হাতগুলো বাঁধা। হ্যাঁ এগুলো দিয়েই তো কামড়ায়, বাঁধা আছে। পুকুরেও আছে আমাদের। আমার ভীষণ ভয় করে ধরতে, জানো তো ছোটবেলায় যখন কাঁকড়া ধরতাম না, এই দেখো জ্যান্ত আছে। এই যে হাটের থেকে আনা কাঁকড়া, একে চিতি কাঁকড়া বলে এগুলোকে মনে হয় যত সম্ভব, জানি না। আসল কথা বাবা মা কিছু খাওয়া শেখায়নি তো কি শিখবো। হ্যাঁ আমাদের বাড়িতে না এইসব মানে হতো, কিন্তু ওই যে খাবো না মেয়ের মতো খাবো না বলতাম, খাওয়া কোনো কিছু শেখাই হয়নি। হতো রান্না, আমার দাদা খুব সুন্দর করে রান্না করতো একদম মাংসের মতো করে, কিন্তু ওই যে খাবো না এখন ওই আমার অভ্যাসটা আমার মেয়ে শিখেছে, খাবো না বলে। তখন যদি একটু খেয়ে টেস্ট করতাম তাহলে এখন খাওয়ার জন্য হতো, যেহেতু তখন খাইয়ে অভ্যাস নেই এই জন্য এখন আর খেতে চাই না। কিন্তু মেয়ে বললো যে না আমি একটু টেস্ট করে দেখবো, তো এটা আজকের আর রান্না হবে না, কারণ রাতের বেলা এটা এখন ধুয়ে পরিষ্কার করতে অনেক ঝামেলা। দেখি যদি কালকে পারি কালকে করে দেবো। আর ছেলে তো খুব আনন্দ পেয়েছে এটা দেখে। তো চলো বন্ধুরা, আজকে এই কাঁকড়া দেখিয়েই তোমাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। জানি ভিডিওটা আধখাপচা ভাবে হয়েছে, তো কিছু করার নেই। ছেলের মোবাইলে স্টোরেজ ফুল হচ্ছে, আমার মোবাইলে ভিডিও করছে, আমার মোবাইলে হচ্ছে তো ছেলের মোবাইলে করছে, এইভাবে দুটো মোবাইলে করে আমাকে ভিডিও করতে হচ্ছে। তো চলো বন্ধুরা, এখন এই রাতের বেলা 9টার সময় কাঁকড়া দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর পাশে থাকা আমার খুব দরকার, তোমরা যদি পাশে থাকো এইভাবে তাহলে আরও মনে সাহস হয়। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো। দাদা দেখি কাঁকড়াটা কি করে।